ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি লটকন গাছের পরিচর্যা সম্পর্কে একটু বলতে এসেছি। একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখুন, লটকন গাছে পুরো ঝাঁকড়া হয়ে যে লটকন গাছ আপনাদেরকে দেখিয়েছি, এই যে দেখুন লটকন গাছ। এই গাছের কি পরিচর্যা, এই গাছের খুব আহামরি পরিচর্যা লাগে না। এতে খুব সার যে দিতে হবে কিংবা কোনো রাসায়নিক তো আমি ব্যবহার করিই না। বন্ধুরা, এর পরিচর্যা, একে ঝাঁকড়া করতে গেলে কি করতে হবে সেটা একটুখানি দেখে নিন। আপনারা একদম শুকনো সময় মার্চ মাসে কিংবা এপ্রিল মাসের দিকে এর কাটিং করবেন না। এখন ওয়েদারটা শীতকাল, কুয়াশাপূর্ণ, এখন প্রত্যেকটা গাছের ডরমেন্সি পিরিয়ড। তবে এ গাছের এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু এখন ফুল হচ্ছে না। এখন ফুল হচ্ছে না মানে নতুন কুশি এ বের করবে। তার জন্য একে করতে হবে কি, আমার কাটিং করে দিতে হবে। কাটিং করলে এর আবার নতুন নতুন ডাল বেরোবে, তাহলে আমি গাছটাকে পুরো ঝাঁকড়া করে দিতে পারবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পাতা রেখে কিছু ডগা রেখে রেখে আমাকে এই গাছকে কিন্তু কাটিং করে দিতে হবে। এই কাটিংগুলো দিয়ে কিন্তু আবার আমার চারা তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি পুরো গাছকে এখন একটু কাটিং করে গোল করে দেব, তাহলে আবার নতুন নতুন পুরো ডগা বেরোবে। নতুন ডগা যত বেরোবে তত কিন্তু আপনার ফুল বেশি হবে। এই যে যত নতুন ডগা বেরোবে, এই যে যত কাটিং করছি সব ডাল থেকে কিন্তু আবার নতুন করে ডগা বেরোবে। আর যত নতুন ডগা বেরোবে একদম গাছকে কিন্তু, বন্ধুরা আর একটা কথা বলছি, মানে পরিচর্যা করতে গিয়ে, সৌন্দর্য বাড়াতে গিয়ে গাছকে কিন্তু একদম ন্যাড়া করে ফেলে দেবেন না, তাহলে গাছটা কিন্তু মারা যেতে পারে। গাছকে বুঝে যখনই কাটিং করবেন তখন কিন্তু বুঝে কাটিং করতে হবে, যে গাছটায় যেন একদম ন্যাড়া না হয়, পাতা থাকে। এই যে আমার এই দেখুন এইটাতে পাতা আছে, আমি এই পজিশন দিয়ে এটার কাটিংটা করে দেবো। এই যে পাতা আছে, এই পজিশন দিয়ে আমি কাটিংটা করে দেবো। এরকমভাবে যদি আপনারা কাটিং করেন তবে গাছটার কোনো ক্ষতি হবে না। এইভাবে করে কাটিং করে একে সুন্দর করে একটা গোল শেপে, একটা গোল শেপে, রাউন্ড শেপে আমি একে নিয়ে আসবো। নিয়ে আসলে গাছটাতে যখন ফুল হবে তো ঝাঁকড়া হয়ে ফুল হবে। এই যে বন্ধুরা, মোটামুটি আমি এখন আপনাদেরকে দেখাবার জন্য একটা কাটিং করে রাখলাম। একে আরও কাটিং বাকি আছে। তবে এই কাটিংয়ের ডালগুলো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাটিং করছি, এই ডালগুলো প্রত্যেকটা ডাল দিয়ে কিন্তু চারা তৈরি হয়ে যাবে। একটা ডালও ফেলতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি যদি মনে করেন যে বাগানে পুরো, এটা হচ্ছে হলুদ রঙের লটকন ফুল, হলুদ কালারের, তো এতে যদি মনে করেন যে আপনি সবকটা ডাল দিয়ে চারা বানাবেন, আপনি সবকটা ডাল দিয়ে কিন্তু চারা বানাতে পারবেন। তবে চারা বানাবার পদ্ধতি আপনাদেরকে আগেও বলেছি, আবার বলে দেবো। আমি আবার ভিডিও বানিয়ে বলে দেবো, অসুবিধা নেই কোনো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে দেবেন। নমস্কার বন্ধুরা।